খুব সুন্দরী সফল কেরিয়ার নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে, আবার অতি সুখী দাম্পত্যকেও দেখেছি নিঃসন্তান হয়ে থেকে যেতে শত চেষ্টার পরেও। বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকেও দেখেছি সুইসাইড করতে। অনেক ফ্যামিলিতে দেখেছি উচ্চশিক্ষিত সুন্দরী তরুণীকে 40 বছরের কোঠায় চলে গেলেও পার্টনার খুঁজে পায়নি ভালো। আবার অতি কুৎসিত মেয়েটিও দেখেছি অত্যন্ত ভালো পার্টনার জীবনে জুটেছে। চিন্তা করলেই দেখবেন যে একদম ফার্স্ট ব্রেন্সের যে ফার্স্ট গার্ল মেয়েটি ছিল তাকেও দেখেছি একদম হাউসওয়াইফ হয়ে যেতে এবং বুকের ভিতরে ডিপ্রেশন নিয়ে ঘুরে বেড়াতে। আবার অতি ব্যাকব্রাঞ্চের মেয়েটাকেও দেখেছি অনেক সময় সাফল্যের চূড়ায় উঠতে। আসলে মানুষের জীবনে সুখ, সফলতা, ভালো পার্টনার এসব কিছু সৌন্দর্য, মেধা, ক্যারিয়ার এসবের উপর নির্ভর করে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই কথাগুলো কেন বলছি আজকের ভ্লগটা দেখলে বুঝতে পারবেন। এই যে হঠাৎ করে একটু মনটা খারাপ ছিল, ভাল লাগছিল না, ইদানিং কেন জানি মনটা ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে ঘুরাই নিয়ে আসছি, জাস্ট হুট করে একদম মাগরিবের আগে সে বলল চলো আমরা ঘুরে আসি। তো এখন যেহেতু বাণিজ্য মেলা চলছে আর আমাদের বাসা থেকে বাণিজ্য মেলাটা অনেক কাছে না হলেও মোটামুটি কাছে, তো চলে গেলাম বাণিজ্য মেলায়। তেমন কিছু কিনবো বা দেখবো এরকম উদ্দেশ্য না, কারণ এবার আমার ইচ্ছা ছিল না বাণিজ্য মেলায় তেমন কিছু কেনার। তো ঢুকেই যে জিনিসটা আসলে চোখে পড়লো, অ্যাজ ইউজুয়াল এখন বাণিজ্য মেলায় কিন্তু সব কিছু সবসময় আমরা পাওয়া যায়, দুই একটা দোকান ছাড়া। তো এই তো প্রথম দোকানে চলে গেলাম, পাকিস্তানি একটা স্টলে। এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে প্রথমে গিয়েই, কিন্তু ব্যাগটার প্রাইস এত বেশি ছিল, গেস করেন তো কত হবে? 1500, 2000? জি না, ব্যাগটার প্রাইস হচ্ছে 4000। জাস্ট 2000 হলেও কিন্তু 2500 হলে নেওয়া যেত, তো আর নেওয়া হলো না। মনে হলো যে থাক, এত বেশি গর্জিয়াস কাজের ব্যাগ নিয়ে আর কি করব। তবে প্রাইসটা একটু রিজনেবল থাকলে নিতে পারতাম। এবার আমার কাছে মনে হয়েছে কিছু কিছু স্টলে, যেমন পাকিস্তানি স্টলগুলো, ইন্ডিয়ান স্টলগুলোতে একটু দামটা বেশি। এই ব্যাগগুলো নর্মাল রেগুলার প্রাইস আমরা যতটুকু জানি 2500 থেকে 2000, মেলাতে সেখানে 3500 টাকা বলছিল। তো আমার কাছে একটু বেশি মনে হয়, আমি আর এগুলো কিনলাম না, কারণ ব্যাগটা এখন আমার আসলে দরকারও নাই, এমন সামনে কোনো অকেশনও নাই যেখানে আসলে এরকম ব্যাগ নিতে হবে। তো দেখছিলাম এবং আপনাদের জন্য ভ্লগে একটু তুলে নিচ্ছিলাম যাতে করে আপনারাও কিনতে পারেন। এই টেবিল রানারগুলো প্রায় 2500 থেকে 3000 টাকা করে। মোটামুটি এখানে যা কিছু দেখছেন অনেক বেশি রিজনেবল প্রাইস বলা যাচ্ছে না, কারণ মোটামুটি সব কিছু একটু দামি। তারপর এই তো এখানে এখানে আমাদের একটা পরিচিত আপুর একটা স্টল ছিল বোরখা, ওখানে একটু দাঁড়ালাম। এরপর এগুলো হচ্ছে আমাদের দেশীয় স্যান্ডেল, এছাড়া জুয়েলারি। একদম মনে হচ্ছিল নিউ মার্কেটে চলে আসছি, কারণ নিউ মার্কেটে ওয়ান কাইন্ড অফ সব কিছু যেমন পাওয়া যায়, বাণিজ্য মেলা বেশিরভাগ কিন্তু আমাদের দেশীয় জিনিসই পাওয়া যায়। তো এই তো এটাও দেখে নিলাম। দেখার পরে দেখছিলাম সবাই ছবি তুলছিল, আর ঘুরতে ঘুরতে মনটা এমনিই ভালো হয়ে গেল। ঠান্ডার কারণে পোলার বা আসলে কোনো আইসক্রিমই খেতে পারিনি, আর যেহেতু রাতের বেলা বাণিজ্য মেলা আমার সবচেয়ে ভালো লাগে, তাই আর কি এই যে একটু একটু ঘুরছিলাম, দেখছিলাম আর ভালোভাবে খুঁজছিলাম যে আসলে কি নেওয়া যায়, কিন্তু নেওয়ার মতো কিছুই খুঁজে পেলাম না, কারণ যা কিছু দেখছি এগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় আসলে পাওয়া যায়। তো এই দেখতে দেখতে আমি চলে আসলাম একটা ইন্ডিয়ান দোকানে, যেখানে হচ্ছে ইন্ডিয়ান জুতা পাওয়া যাচ্ছিল। তো মোটামুটি এই জুতোগুলো বা শুগুলো ভালোই লাগছিল, আমি বেশ কয়েকটা ডিজাইন দেখছিলাম। তো এটা দেখার পরে অর্পাকে একটা ছবিও পাঠাচ্ছিলাম যে তুমি নিবা কি না, তো ওর পছন্দ হয়নি, যার জন্য নেওয়া হয়নি। এরপরে আপনাদের ভাইয়া আমি অর্পার জুতো দেখতে দেখতে সে আমার জন্য একটা স্যান্ডেল দেখেছিল, তো সে বলছিল যে তুমিও একটা নিয়ে নাও, বাট আমার আসলে ওইরকম ইচ্ছা ছিল না যে আমি নিব। তো ওই দোকানে আর কিছু না নিয়ে আমি চলে গেলাম আরেকটা দোকানে। তো এই ডিশগুলো তো আমরা জানি যে এই ডিশগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগে, কিন্তু এখন আমার নিতে ইচ্ছা করছিল না, যেটা সত্য কথা, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আপাতত এগুলো দরকার নেই। তো এটা মোটামুটি ভালো লাগছিল, এটা প্রাইস ছিল হচ্ছে 1200 টাকা। আপনারা এটাতে ভর্তা সার্ভ করতে পারেন, সালাদ টালাদ সার্ভ করা যায় আসলে। তো এই তো এগুলো দেখে নিলাম। এখন মোটামুটি এগুলোতে ভিড় কমই ছিল, আর যে জায়গায় ভিড় ছিল সেটা হচ্ছে আইসক্রিমের দোকানে।
তো চোখে পড়লো একটা হোমটেক্সের দোকান। এবার আমি যেটা দেখলাম যে স্টলে কিন্তু মানে বাণিজ্য মেলায় 4-5টার মতো হচ্ছে, তারও বেশি হবে, এইরকম হোমটেক্সের দোকানগুলো আছে যেখানে প্রতি বছরের মতো এবার অনেকগুলো ডিসকাউন্ট ওনারা বলে, বাট আসলে কতটা ডিসকাউন্ট থাকে কে জানে। তো আমি এটার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এগুলো আমার নর্মালি টুকিটাকি তো কেনাই হয়, তাই আমি বাণিজ্য মেলা স্পেশালি এই চাদর টাদর এগুলো একটু কমই কিনি। যে জিনিসটা কিনি যে সবসময় যে জিনিসটা আসলে পাওয়া যায় না ওই টাইপের জিনিসগুলোই বেশি কিনি। আর গত বছর বাণিজ্য মেলায় আমি বেশিরভাগ কার্পেট কুকারিস কিনেছিলাম, তো এবার ওই জন্য আমার তেমন কিছু আসলে কেনার ইচ্ছা হচ্ছিল না। তো প্লাস্টিকের জিনিস মেলা মানে জিনিসগুলো দেখছিলাম, এগুলোও আসলে কিনি নেই। আর RFL ব্যাঙ্গলস এগুলোও ছিল। মোট কথা আমার এবার কেন জানি পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, অনেকক্ষণ ঘুরে এই যে এখানে একটা মধুর দোকান আমি দেখলাম। তো আমাদেরও ইচ্ছা ছিল একটু মধুটা টেস্ট করলাম এবং আমরা এখান থেকে মধু নিয়ে নিলাম। ওনাদের অথেন্টিক একটা মধু ছিল, টেস্টিংয়ের ব্যবস্থা যেহেতু ছিল তাই দেখে শুনে নেওয়া যাচ্ছিল। প্রাইসটা একটু বেশি, তবে খারাপ না, মধুটা কিন্তু ভালোই পড়েছিল। তো আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছিলাম। ওনাদের অনলাইনে পেজ আছে, আপনারা চাইলে এখানে অনলাইন পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। আর আমি এখান থেকে একটা ফ্লেভারের মধু নিয়েছি, কোনটা নিয়েছি অবশ্যই কোনো না কোনো সময় আপনাদের সাথে শেয়ার করা হবে। এগুলো প্রায় 550-র মতো করে ছিল, যেগুলো আমি হাতে নিলাম। এরপরে আমি মধু কেনার পরে আপনাদের ভাইয়াও অনেক টাইপের মধু ছিল, তা আমরা একটা মধু নিয়ে নিলাম। মধুটা নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। আসলে বাণিজ্য মেলা মানে কি হাঁটা আর খাওয়া। আপনাদের ভাইয়া তো যেখানেই যাচ্ছিল সেখানেই টুকুর 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 করে যা পাচ্ছিল মুখে দিচ্ছিল, খাচ্ছিল। আর এই তো অনেক কিছুই দেখছিলাম, কিন্তু ওই রকম নেওয়ার মতো আসলে স্পেশাল কিছু আমার মনে হচ্ছিল না। আর এইখানে না আসলে কি কারো পেটের ভাত হজম হবে বাণিজ্য মেলায় গেলে? এখানে তো সব খাওয়ার দোকান, কি কিনবো অনেকক্ষণ চিন্তা করার পর মনেই করতে পারলাম না আসলে কি কিনবো, কারণ এই টাইপের খাবারগুলো আমার বাসায় খুব একটা পছন্দ করে না, আর আমার বাচ্চারা আসলে এই টাইপের পছন্দ করে না। তো নাড়ু একটা নিয়ে নিতে চাচ্ছিলাম, আপনাদের ভাইয়া নিতে চাইলো, পরে আমি না করলাম। এরপরে এখানে কি দাঁড়িয়ে থাকলে লোভ সামলাতে পারা যায় বলেন তো? তো এখানে অনেক রকম আচার ছিল। আমরা এখান থেকে আলু বোখারার আচারটা টেস্ট করেছি, আমের আচার টেস্ট করেছি, আর এইরকম আচারের এবার প্রায় 8 থেকে 9টা স্টল আছে মেলায়। এর আগেরবার ছিল 5টা, এবার একদম আপনারা যেদিকেই তাকাবেন আচারের স্টল আছে। তবে হ্যাঁ, ওদের রিভিউটা আমি দিতে চাই, কারণ ওদের আচারগুলো কিন্তু প্রত্যেকটা আচার বেশি মজা। আমি এর আগেরবার নিয়েছিলাম রসুনের আচারটা, বাসায় নিয়ে এসেছিলাম, আর ওখানে অনেকগুলো আচার করা হয়েছিল আমার। এখানে মোটামুটি আমি অনেকগুলো আচার ট্রাই করছি। আর এনাদের যেটা মানে মানে মেলা ছাড়াও পাওয়া যায় সেটা হচ্ছে মোতালেব প্লাজার নিচে ওনাদের একটা স্টল আছে, সেখানেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের আচার আপনারা কিনতে পারবেন। তো অনেকেই ভিড় ছিল, আমরাও খাচ্ছিলাম, অনেকেই খাচ্ছিল, আর আমি আপনাদের জন্য একটু একটু করে শেয়ার করার জন্যই আসলে ভিডিও করে নিয়ে আসছি। যারা বাণিজ্য মেলা যাবেন তারা স্টল থেকে আচার একটু একটু টেস্ট করতে পারেন। এখানে মোটামুটি 100 গ্রাম 120 টাকা 150 টাকা এরকমই ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু খাবেন কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা নির্ভর করবে। আচার খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আলু বোখারা আচারটা আমার তো খুব টেস্ট লেগেছিল। আপনাদের ভাই বারবার জিজ্ঞেস করছিল যে আসলে কোনটা বেশি মজা, আমার কাছে আসলে আলু বোখারাটাই বেশি মজা ছিল। তো আচার খেলাম দুজনেই, খাওয়ার পর এখান থেকে চলে গেলাম। এরপরে চলে আসলাম এই তো বাণিজ্য মেলার মোস্ট পপুলার ব্লেজার। হাই রে, 1800 2000 কত যে ব্লেজার করে চিল্লাচ্ছে। আসলে তখনও মেলাটা ওইরকম জমেনি যখন আমি গিয়েছিলাম, মানে অনেক স্টল কেবল নতুন করে চালু হচ্ছে, এখনও কাজও শেষ হয়নি। তো ওই জন্য আসলে আমি ভালো কিছু পাইনি। তো RFL-এ গেলাম, RFL-ও ডিসকাউন্ট নিয়ে মানুষ কী এত কিনছে বুঝতে পারছিলাম না, কারণ ওই রকম নেওয়ার মতো কিছু দেখছিলাম না। তাই RFL থেকে তেমন কিছু না নিয়ে আমি একটু কফি খেয়ে নিলাম। এরপরে RFL-এর পাশেই ব্যাঙ্গল ছিল, তো এখান থেকে টুকিটাকি মানে একদম নিট যেগুলো সেগুলোই একটু নিলাম। RFL না নিয়ে এখানে নিলাম। এখানে আমার একটা মগ পছন্দ হলো রান্নাঘরের জন্য, সেটা নিলাম, আর টুকিটাকি আর কি। আর দেখছিলাম ঘুরে ঘুরে, যতটা মানে ঘুরে দেখতে ভাল লাগছিল, কিন্তু নিতে ইচ্ছা করতেছিল না, কারণ সব কাজ মানে মনে হচ্ছিল আমার কাছে সব কিছু সব সময়ই পাওয়া যায় এই প্লাস্টিকের জিনিস, তাই আর নতুন করে নিতে ইচ্ছে করছিল। এখান থেকে 2টা প্লেট নিয়েছি। আর কী কী নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করবো নি কোনো একটা ভ্লগে। আর রান্না যখন করব তখন তো দেখতেই পারবেন যে আসলে কী কী কিনেছিলাম। অনেক কিছু কেনা হয়নি, একেবারেই বললাম না, শুধু নিট যেগুলো সেগুলোই কিনেছি। মানে অনেক বেশি মানে এবার আমার কেনার কোনো রকমই ইচ্ছা ছিল না। তা
এখন হাঁটাহাঁটি করে আমি টায়ার্ড, এখন আমরা চলে আসলাম ঝটপটে। তো এখানে গরম গরম খাবার সার্ভ করছিল, তো আমরা এখান থেকে রোল নিয়ে নিলাম, বল নিয়ে নিলাম, নাগেটস নিয়ে নিলাম। তা আমি তো খুব এনজয় করে খাচ্ছিলাম, একদম গরম ছিল, ফ্রেশ ফ্রেশ ছিল। আপনাদের ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, এখানে সবাই খাচ্ছিল, কারণ মানে এত বেশি হাঁটতে হয়, আর হাঁটলে কিন্তু ক্ষুধা লাগে। আর কফি টফি খাওয়া হয়েছে, একটু পরপর চিপস টিপস অনেক কিছুই খাওয়া হয়েছে, তারপর এটা খেলাম। এরপরে চলে আসলাম আমি একটা ইন্ডিয়ান একটা শু দেখার জন্য ঢুকে গেলাম। এখান থেকে অনেকগুলো ট্রায়াল করলাম, আসলে কোনটা ভালো লাগছিল, কেনার কোনো ইচ্ছা ছিল না, তারপরে একটা নিয়ে নিলাম। আর এগুলো মোটামুটি প্রাইস ছিল 1600 টাকা, ফিক্সড প্রাইস, ওনাদের আসলে কোনো বার্গেনিং করা যাচ্ছিল না। 1600 এবং 1200 টাকার মধ্যে ইন্ডিয়ান শুগুলো পাওয়া যাচ্ছিলো, মোটামুটি ভালোই ছিল। তবে অনেক ভালো ছিল এটা বলা যাবে না, খুঁজলে দুই একটা ভালো পাওয়া গেলেও যেতে পারে। হ্যাপি ডে এখানে একটা খুব সুন্দর একটা শপ মানে এখানে ওপেন ছিল। তো আসলে ওখানে নেওয়ার মতো আমি আসলে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, ব্যাগ খুঁজতেছিলাম মেনলি, আমি একটা ব্যাগ কিনবো, বাট ওইরকম পাচ্ছিলাম না। আর আপনাদের ভাইয়া ওই যে বলছিলাম জায়গায় জায়গায় খাওয়া, জায়গায় জায়গায় খাওয়া, ভাই এই লোকটা চিপস নাতে এটা নাতে সেটা চলতেই ছিল। তো এরপর ঘুরতে ঘুরতে একটা ব্যাগের দোকানে চলে আসলাম। মানে কেনার কোনো উদ্দেশ্য ছিল না, এটা পছন্দ তেমন যে হয়েছে এমনটা না, তারপরেও নিয়ে নিলাম, কারণ রাফ ইউজের জন্য ব্যাগ তো লাগেই। তো এই ব্যাগের প্রাইসও ওইরকম নিয়েছিল, প্রায় 1400 না 1500 টাকা, ঠিক মনে নেই আমার, যেহেতু আমি প্রথম দিকে গিয়েছিলাম। এই ছিল ছোট্ট একটা ভ্লগ আমাদের।